আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি। আজকে ইফতারে ডিফারেন্ট কিছু বানাবো চিন্তা করছিলাম, তাই চিন্তা করলাম কেন না আজকে চিকেন বিরিয়ানিটা রেডি করা যাক। কারণ সবসময় তো বেগুনি পেঁয়াজু চানা বুট চপ এগুলো ঘরের মধ্যে বানানো হয়, তো আজকে একটু ডিফারেন্ট কিছু বানাতে চাচ্ছিলাম, যে কারণে চিকেন বিরিয়ানিটাই খেয়ালে আসলো। তো চিকেন বিরিয়ানি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমে আমি গরম পানি চুলায় দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন হালকা গরম হয়ে এসেছিলো এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম, এরপর তেজপাতা লং দিয়ে, এরপর এখানে আমি চাউল, এখানে প্রায় 1 কেজির মতো চাউল নিয়েছি। আর এই চাউলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্যে। এখন আমি এখানে পানিটা মিক্স করব। ব্যাস এভাবে আমার একদিকে ভাতটা হয়ে গেলে আমি সুন্দর করে দম বিরিয়ানিটা রেডি করে ফেলতে পারবো। এদিকে চিকেন বিরিয়ানির জন্য আমি চিকেনটা রেডি করে নিচ্ছি, যে কারণে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে গরম তেল করে নিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা। চারোটা মিক্সিং করে আপনি যখন দিবেন দেখবেন আপনার বিরিয়ানির টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, একদম পারফেক্ট একটা কাচ্চি ডাইনের টেস্ট চলে আসবে ইনশাল্লাহ। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 3টা টমেটো পিউরি। তো এইভাবে করে আমি ভালো করে নেড়ে চেড়ে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে হোমমেড গরম মশলাটা রেডি করে বানিয়ে এরপর এই রান্নার মধ্যে ইউজ করছি। ট্রাস্ট মি, এটা একদম হোমমেড, দোকানের মতো একদম কোনো স্মেল আসেনি। হোমমেডটা একদম বেস্ট হয়েছে, আপনারা চাইলে হোমমেড গরম মশলাটা ইউজ করে দেখতে পারেন। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ মিষ্টি লাল গুঁড়া মরিচটা ইউজ করেছি, আর ধনিয়া গুঁড়া ইউজ করেছি, সেই সাথে গোটা ধনিয়া যেটা আমি ব্লান্ডারের মধ্যে ব্লান্ড করে নিয়েছি সেটাও ইউজ করেছি। এক কথায় এই মশলাগুলো ইউজ করার কারণে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে, আপনারা চাইলে আমার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এখন আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি। 7 ডেজ রেস্টুরেন্টের যে বিরিয়ানিটা আমরা খাই সেটা একটু মিষ্টি মিষ্টি হয়, আর সেটা আমাদের খুব বেশি ভালো লাগে। চিন্তা করে হঠাৎ 7 ডেজ কথাটাও তখন মনে পড়ে গিয়েছিল, যে কারণে আমি একটু চিনির কোয়ান্টিটিটা বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি এইখানে মুরগিটাও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এটা একদম রেডি হয়ে যাবে বিরিয়ানির জন্য। আচ্ছা, অনেক দিন ধরে আমার লং ভিডিওগুলোর ভিউজ একদম ডাউন হয়ে আছে। আমার তো ইউটিউবকে এটাই রিকোয়েস্ট করতে ইচ্ছে হচ্ছে, রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার লং ভিডিওগুলো একটু মানুষকে দেখার সুযোগ করে দেন। কারো কাছে কোনো ভিডিও পৌঁছাচ্ছে না, কোনো ভিউজ হচ্ছে না। আই হোপ সো ইনশাল্লাহ ইউটিউব আমার এই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছে দিবে ইনশাল্লাহ। তো এখন আমি দেখেন এই চিকেনটা যে কষবে এর মধ্যে আমি আলু, গাজর কুচি, আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ পানি ইউজ করেছি, যাতে করে আমি এই এক কষার মধ্যেই সবকিছু কষে যায়, সিদ্ধ হয়ে যায় এই চিন্তা করে। আর পাশে দেখলাম যে ভাতগুলো হয়ে গিয়েছে, যে কারণে ভাতগুলো পানিতে সেঁকে নিয়েছি। আচ্ছা, তো এদিকে দেখেন আমার মশলাগুলো একদম হয়ে গিয়েছে, আরো কষবে, আরো পানি টানবে, এরপর আমি এটা ভাতের জন্য রেডি করে নিব। আচ্ছা, আমি তখন যে মশলা কষে নিচ্ছি বললাম, এটা আমার ভুল হয়েছে। আমি পানি কি বলে ছেঁকে নিয়েছি ভাতের থেকে। এরপর ভাতটা অনেকক্ষণ ধরে রেস্টে রেখেছিলাম, একটু ফ্যানের নিচে রেখেছিলাম যাতে ভাতটা একটু ঝরঝরা হয়। এখন আমি ভাতটা ডেকচির মধ্যে নিয়ে নিচ্ছি, আর এভাবে আমি এখন চিকেনটাও ঢেলে দিব। আচ্ছা, প্রথমে যেটা আরেকটা বিরিয়ানি রেসিপি আছে যে প্রথমে মাংসগুলো দিয়ে দেওয়া হয়, এরপর ভাতগুলো দেওয়া হয়, এরপর জাফরান, এরপর একটু ফুড কালার, তারপরে বেরেস্তা, পুদিনা পাতা সবকিছু দিয়ে দমে দেওয়া হয়। আমি ওই বিরিয়ানিটা রেডি করছি না, ইনশাল্লাহ ওই বিরিয়ানিটা আপনাদের সাথে শেয়ার করে নিব। এর আগে আমার অনেকবার এই বিরিয়ানিটা বানানো হয়েছিল। আজকে যেহেতু রমজান মাস আর একটু পরে আজান দিবে, সেই কারণে আমি তাড়াহুড়ার মধ্যে এই রেসিপিটি ফলো করেছি। ট্রাস্ট মি, রেসিপিটা এত 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 বেশি মজা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আপনারা চাইলে ফলো করতে পারেন সেম প্রসেসটা। তাহলে আপনাদের বিরিয়ানিটা অনেক মজা হবে। বাহির থেকে 7 ডেজ তারপর কাচ্চি বিরিয়ানি আপনাদের আর খাওয়া লাগবে না। আচ্ছা, এদিকে দেখেন আমি গাজর কুচিটা একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু এটা দমে যাবে। আর এভাবেই কিন্তু বিরিয়ানিটা অনেক গুড একটা স্মেল আসবে। বিরিয়ানিটাও পারফেক্ট ভাবে হবে। এখানে লেবু চাকা চাকা করে কেটে বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে আমি কথাগুলো যেভাবে ভেঙে ভেঙে বলছি কারণ আমার কাশি, ঠান্ডা লেগেছে, কথা বলতেও কষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে আপনাদের সাথে এভাবে কথা বলা। আচ্ছা, অনেকে তো আমরা বেরেস্তা হিসেবে বেরেস্তা করেও কিন্তু বিরিয়ানির মধ্যে পেঁয়াজটা দিই। কিন্তু ট্রাস্ট মি, একবার কাঁচা পেঁয়াজটা দিয়ে দেখবেন, এটাও কিন্তু খুবই মজা হয়। বাট কাঁচা পেঁয়াজ এটা আর কাঁচা থাকবে না, এটা যখন দমে চলে যাবে এটা আর ডিরেক্ট কাঁচা থাকবে না। আর এখানে আমি দেখেন একটু আম, আদা কুচিটাও দিয়ে দিয়েছি। জোহরের আজানও দিচ্ছে। আমি ভয়েস ওভার করার জন্য এখনই বসেছি। একটু পর ভিডিওটা আপলোড করে দিব ইউটিউবের মধ্যে। তো এখানে দেখেন পুদিনা পাতাটাও দেয়া হয়েছে, সেই সাথে দেয়া হয়েছে একটু গোলাপ জল। আর এখন একটু ঘি দিয়ে দিব। ব্যাস এইভাবেই আমার এই বিরিয়ানিটা দমের মধ্যে দিয়ে দিব। আর পারফেক্ট একটা বিরিয়ানি হবে ইনশাল্লাহ। পুরা ঘর একদম বিরিয়ানির খুশবুতে খুশবু হয়ে গিয়েছিল। আই হোপ সো আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা ভালো লেগেছে। আই হোপ সো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আবার নিউ ব্লগের জন্য আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে না কথা বলার একদম শক্তি নাই, কথা আসতেছে না, গলা দিয়ে আমার গলা খুশখুশাচ্ছে কাশির জন্য। তো দেখেন আমি আমার বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি। বিরিয়ানিটা যখন দমে দেওয়া হয়ে গিয়েছে, অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত সুন্দর এসেছে কালার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি ভাতের গুলো ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা ডিরেক্ট টেবিলের মধ্যে দিয়ে দিব। আজকে আমরা চিকেন বিরিয়ানি ইফতার করব ইনশাল্লাহ। আই হোপ সো আপনাদের কাছে আমার ব্লগ ভালো লেগেছে। ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার ব্লগ ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটু কমেন্ট করবেন, আমার থেকেও ভালো লাগবে আমার চ্যানেলে যদি কমেন্ট আসে। আজকের মতো ব্লগ এতটুকুই। আই হোপ সো আপনারা আমার ব্লগ দেখে এনজয় করেছেন। আবার নেক্সট একটা ব্লগ নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার অসুখ যেন ভালো হয়ে যায়।